যদি প্রেম পেতে চাও তবে শ্রী গুরুদেবের শ্রীচরণটা বড় শক্ত করে জড়িয়ে ধরো। তিনি হয়তো তোমার পরীক্ষা নেবেন, প্রথমেই প্রেম দিয়ে দেবেন না, প্রথমে পরীক্ষা দিতে হবে। কিন্তু পরীক্ষা দেবে, কিন্তু চরণ কখনো ছাড়বে না, বড় শক্ত করে জড়িয়ে ধরবে। কেমন ভাবে ধরবে জানো? শিশুর মতন। স্তন্যপায়ী শিশু জনে মাতা ছাড়ে ক্রোধ মনে, তবু শিশু নাহি ছাড়ে মায়। ছোট্ট শিশুটার প্রতি রাগ করে কখনো কখনো মা কি করেন জানো? শিশুটিকে দূরে সরিয়ে দেয়, চলে যায় এখান থেকে। কিন্তু মা সরিয়ে দিলেও শিশুটি কিন্তু কখনো মাকে ছেড়ে দেয় না। স্তন্যপায়ী শিশু জনে মাতা ছাড়ে ক্রোধ মনে, তবু শিশু নাহি ছাড়ে মায়। কারণ সে জানে তার এ জীবন ধরিবার মা ছাড়া আর নাহিক উপায়। কারণ সেই ছোট্ট শিশুটি এটা জানে যে মা ছাড়া আমার এই জীবনকে রক্ষা করার মতন আর কেউ নাই। তাই মা যত তাড়িয়ে দেয়, শিশুটি ছুটে এসে মাকে আরো বেশি করে আঁকড়ে ধরে, বেশি করে জড়িয়ে ধরে। তাই শ্রী গুরুদেবের চরণটাও না অমন শক্ত করে জড়িয়ে ধরতে হবে জানো। গুরুদেব হয়তো পরীক্ষা নেবেন, কিন্তু সেই পরীক্ষায় ফেল করলে তো চলবে না। ভালো ছাত্র যিনি, তিনি পরীক্ষা দিতে কখনো ভয় করেন না। তাই ভালো ছাত্রের মতন পরীক্ষা দিতে হবে, আর সব পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। চরণটা কখনো ছেড়ে দিও না গো। যদি একবার সেই চরণটা ছেড়ে দাও, তবে আর কোনোদিনও প্রেম পাবে না। প্রেম যদি পেতে চাও তবে শ্রী গুরুদেবের শ্রী চরণটা অমন করে শক্ত করে জড়িয়ে ধরো। যদি তিনি কখনো পরীক্ষা করার জন্য কখনো নিজে থেকে চরণটা ছাড়িয়ে নেবার চেষ্টাও করে, তবুও তার চরণটা ছেড়ে দিও না, বড় শক্ত করে জড়িয়ে ধরো। চরণে পড়ে কেঁদে কেঁদে বলো, গুরুদেব তুমি ছাড়া আমার আর কেউ নাই যে, তুমি আমার পরম আপন গো। তোমার সঙ্গে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক। এই জগতে যাদেরকে আপন বলে মনে করছি, এরা আসলে এদের সবার সঙ্গে আমার দেহের সম্বন্ধ। দেহ শেষ তো এদের সঙ্গে সম্বন্ধ শেষ হয়ে যাবে, কিন্তু গুরুদেব তোমার সঙ্গে আমার জন্ম জন্মান্তরের সম্বন্ধ। তাই তুমি অমন করে তোমার চরণটা ছাড়িয়ে নিও না গো। তোমার চরণের এক কোণে আমায় একটু জায়গা করে দাও গুরুদেব। আমি তোমার চরণ ছাড়া হতে চাই না, আমায় কৃপা করে চরণে রাখো না গো গুরুদেব, চরণ ছাড়া করো না গো।